সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো বারবার কমেন্টস ব্লক কিন্তু আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। ফেসবুকের রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু ডাউন করে দিচ্ছে এবং নতুন বন্ধুদের কমেন্টস করতে না পেরে নতুন বন্ধুরাও কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যে জায়গায় 200, 300, 400 পর্যন্ত কমেন্টস আছে সেই জায়গায় 10টা 20টা কমেন্টস করে শেষ করে দিতে যাচ্ছে। তাহলে তোমাদের আজকে আমি নতুন একটা ভিডিও দেখেছি। ভিডিওটা তোমরা A to Z দেখবে, স্ক্রল করে দেখবে না, তাহলে তোমার কমেন্টস ব্লক থেকে চিরকালে মুক্তি পাবে আর কখনো কমেন্টসে ব্লক খাবে না। আর এই কাজটা করলে তোমাদের রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট কিছু ডাউন হবে না। তা বন্ধুরা, ভিডিওটি তোমরা A to Z দেখতে থাকবে। আর ফেসবুক বিষয়ে যে কোনো প্রবলেমে আমাকে কল করবে বা ইনবক্স করবে, অবশ্যই আমি তোমাদেরকে সমস্যাটা সলভ করে দিব। তা বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। প্রফেশনাল ফেসবুক আইকনে ক্লিক করলাম। প্রফেশনাল ফেসবুক আইকনে ক্লিক করার পরে এই যে উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে নিব। তা আমি থ্রি ডটে ক্লিক করে নিলাম। থ্রি ডটে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস শো করাবে। ইন্টারফেস শো করার পরে আমি কি করব, তোমাদের দেখো এই সিটিং অ্যান্ড প্রাইভেসি কোথায়, এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নিব। তাহলে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নিলাম। সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেওয়ার পর যেখানে সিটিং আছে, এই যে সিটিং অপশন, এই সিটিংয়ে ক্লিক করব। তা আমি সিটিংয়ে ক্লিক করে নিলাম। সিটিংয়ে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস শো করাবে। এই ইন্টারফেসটাতে স্ক্রল করে নিচে যাবেন, এভাবে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা অ্যাক্টিভিটি লতে ক্লিক করে নেবেন। কি করবেন, এই অ্যাক্টিভিটি লতে ক্লিক করে নিলাম। অ্যাক্টিভিটি লতে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস শো করাবে। এই ইন্টারফেস শোতে কি করবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ইন্টারফেসটাতে কি করবে, এই যে অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করে নিবে। অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করার পরে একটু সময় নিবে, যেহেতু নেট প্রবলেম একটু সময় নিবে। নেওয়ার পর এভাবে একটা ইন্টারফেস শো করাবে। শো করার পরে তোমরা কি করব, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি A to Z। ভিডিওটা স্ক্রল না করে দেখতে থাকুন। তারপরে এই যে ফিল্টারে ক্লিক করবে। তা এই ফিল্টারে আমি ক্লিক করে নিলাম। ফিল্টারে ক্লিক করার পরে এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস শো করাবে। এই ইন্টারফেসটাতে আমি কোথায় ক্লিক করব, এখানে দেখো এই যে অল ডেট, এখানে একটা আমি ক্লিক করে নেব। তা আমি ডেট অলে ক্লিক করলাম। এখানে দেখো আরেকটা ইন্টারফেস শো করেছে। এই ইন্টারফেসটাতে তোমাদের কি করতে হবে, দেখো এই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্টার্ট ডেটে ক্লিক করতে হবে। তা বন্ধুরা, আমি তোমাদের স্টার্ট ডেটে ক্লিক করে দেখাচ্ছি। তা স্টার্ট ডেটে এখানে কি আছে, ডিসেম্বর মাস রানিং। এই ডিসেম্বর মাস রানিং হয়তো বা তুমি 1 মাস অর্থাৎ নভেম্বর বা অক্টোবর মাসে চলে যাবে। এখানে ক্লিক করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে মাস কম বেশি হবে। তাই এখানে অক্টোবর মাস করা আছে। অক্টোবর মাসের তোমরা কি করবে, 1 নম্বর তারিখ দিবে। কোথায় তারিখ দেবে, 1 নম্বরে ক্লিক করবে। এই 1 নম্বরে ক্লিক করা আছে। 1 নম্বরে ক্লিক করার পরে কি করবে, তোমরা করবে এই ওকেতে ক্লিক করবে। তা আমি ওকেতে ক্লিক করলাম। এই ফেজটা চলে গেল। এবার দেখো নতুন করে এখানে আরেকটা অপশন শো করেছে। এই অপশনটা হলো এন্ড ডেট। এই যে এন্ড ডেট মানে স্টার্ট ডেট, অর্থাৎ শুরু করার ডেট দিয়েছি এবং ডেট শেষ করার ডেটে দিব। তা আমি এই শেষ করার ডেটে করলাম। তা তোমাকে যে কাজটা করতে হবে, প্রথম 10 দিন বা প্রথম 20 দিন বা প্রথম 1 মাসের তোমরা মেসেজগুলোকে ডিলিট করবে। তা আমি এখানে কি করছি, স্টার্ট ডেট দিছি, এখানে আমি শেষ করার ডেট দিব। শেষ করার ডেট আমি কত দিলাম, 20 দিলাম। অর্থাৎ 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমার মেসেজগুলোকে ডিলিট করব। তারপর আমি কি করব, এই যে ওকে বাটনে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করব। ইন্টারফেসটা শেষ হয়ে গেল, চলে গেল। তারপরে কি করব দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে A to Z। এই যে ডানে ক্লিক করবে, ডানে ক্লিক করার পরে এখানে একটু সময় নিয়ে আরেকটা ইন্টারফেস বের হয়েছে। এই যে সুন্দর একটা ইন্টারফেস বের হয়েছে। এই ইন্টারফেসে তোমার কি করতে হবে, এখানে দেখো সুন্দর করে
এই যে দেওয়া আছে এখানে ফিল্টার একটা অপশন আছে, ফিল্টার অপশনটা আমার দেখাচ্ছেন, এই যে ফিল্টার অপশনটা আছে, যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, গত 2 দিন আগে আমি ডিলিট করে দিয়েছি, এখানে একটা ফিল্টার অপশন শো করাবে। ফিল্টার অপশন শো করালে ফিল্টার অপশনে গিয়ে ফিল্টারে ক্লিক করবে। এই ফিল্টারে ক্লিক করার পরে ওখানে তুমি কি করবে, এরকম করে 3 আইকন দেখাবে, এরকম 3 ডট আইকন দেখাবে, এই যে 3 ডট এরকম করে 3 ডট দেখাবে, 3 ডটে যাবে, যাওয়ার পর ওখান থেকে মেসেজ যেগুলো আছে মেসেজগুলো ডিলিট করে দিবে। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 30 পর্যন্ত মেসেজগুলো ডিলিট করে দিবে। তারপরে তোমাদের মেসেজটা যদি তুমি কমেন্টসে ব্লক খেয়ে থাকো, যদি তোমরা 24 ঘন্টা বা 20 ঘন্টার জন্য মেসেজটা ব্লক খেয়ে থাকো, এই ডেটটা উঠে যাওয়ার পর আর তোমাদের কখনো মেসেজ কমেন্টসে ব্লক খাবেন না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অনুরোধে আমি শুধু এই ভিডিওটা বানিয়েছি, তোমরা ভিডিওটি দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি কখনো তোমরা কমেন্টস ব্লক খাবে না। ওকে, সকলকে